বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো শাকিব খানের তাণ্ডব নিয়ে। ভাই, এটা কি হচ্ছে? মানে তাণ্ডব সিনেমা আসতে এখনো 29 দিন 30 দিন মতো বাকি, এবং তার পাশাপাশি ছবির শুটিং নিয়েও এখন সমস্যায় রয়েছে। কারণ ছবির কয়েকটা পোর্শনের শুটিং আমাদের ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, এবং ইন্ডিয়াতে যেহেতু যুদ্ধ হচ্ছে, সেই কারণে শুটিং হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। তবে মূল যে বিষয়টা হচ্ছে এটাই, ছবিটা যে কুরবানি ঈদে আসার কথা ছিল, ছবির শুটিং যদি না শেষ হয়, ছবিটা কি আদৌ আসবে? এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তো সেটা তো অফিসিয়ালি আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যে। বাট একটা কথা মানতেই হবে ভাই, সাকিব খানের যা ক্রেজ বাংলাতে, ওই লেভেলের ক্রেজ কিন্তু অন্য কোনো হিরোর পক্ষে আমি অন্তত দেখছি না। ছবিটা এখনো রিলিজ হতে প্রায় অনেক দিন বাকি। তার মধ্যে প্রায় গোনা 20-15 পোস্টার বানানো হয়ে গেছে ফ্যানদের তরফ থেকে, এবং প্রত্যেক দিনই নিত্য নতুন পোস্টার দেখতে পাচ্ছি ভাই। এবং সেই পোস্টারগুলো তো বানাচ্ছে কি, যিনি জাস্ট দেখলে পাগল হয়ে যাবেন। পোস্টারগুলো দেখে মনে হয় ভাই সাকিব খানকে এতটা ডেডলি, এতটা হ্যান্ডসাম লাগছে। তো সত্যি কথা বলছি, যারা এই ফ্যানমেড পোস্টারগুলো বানাচ্ছে, সত্যি তাদের মানে কাজের দাম দিতে হয় ভাই। তারা যেটা করছে না, সেটা সত্যি কথা বলতে আচ্ছা আচ্ছা প্রোডাকশন হাউস কিন্তু এরকমভাবে কিছু করতে পারে না। তারা যেটা করে দেখাচ্ছে, তাদেরকে অবশ্যই স্যালুট জানাতে হয়। বাট একটা কথা, বারবার একটাই কথা বলতে চাই আমি, দেখুন, এটা ভাই সাকিব খান, অন্য কোনো স্টার নয়। সাকিব খানের স্টারডামের লেভেল বা তার যে স্টারের সেটা অন্য লেভেলে, যেটা আর 4-5টা স্টারের থেকে অনেক বেশি আলাদা, যেটা কিন্তু আমরা বারবার প্রমাণ দেখতে পেয়েছি। এবং সাকিব খানের ফ্যানমেড পোস্টার আবারও 3-4টে বেরিয়েছে, তার মধ্যে সেগুলো দেখলাম, এবং সেখানে বন্দুক হাতে ওই ছোটো ছোটো চুল, আমার যেমন চুল রয়েছে সেরকম ছোটো ছোটো চুলে রয়েছে। তো ব্যাপক লাগছে পোস্টারটা, আমার কাছে কিন্তু ব্যাপক লাগছে। তো সত্যি বলছি, মানে এই লেভেলের ক্রেজ এখনো পর্যন্ত ছবিটার কিছুই আসেনি, তাও এই লেভেলের ক্রেজ। ভাই যদি কিছু আসে, সেদিনকে কি হবে? এবারে বিষয় হচ্ছে, দেখুন, আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ভাই, অনেকে হয়তো ভাবছে যে যে ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তুমি তো কোনো কোনো কথাই বলছো না। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলছি, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমিও প্রচণ্ড আশা হতো যে এই বিষয়টা হচ্ছে। এবার বিষয় হচ্ছে, পাকিস্তানের এটা বোঝা উচিত যে বারবার একটা জিনিসের ওপর যদি আপনি হামলা করেন, একজন তো মানুষ খেপবেই। তো এটা পাকিস্তানকে যেটা করছে, আমি বলবো সঠিক কাজ করছে। পাকিস্তানের ওপর যে হামলাটা ভারত চালাচ্ছে, আমার মনে হয় এটা সব থেকে বড় সঠিক কাজ। কারণ বারবার আপনাকে যখন কেউ বিরুদ্ধে, একবার আপনাকে ফোর্স করে উঠতেই হবে। যদি আপনি না উঠেন, তাহলে বারবার পেয়ে বসবে। আমার মনে হয় এটা যুদ্ধটা যেটা হচ্ছে, সেটার মধ্যে প্রয়োজন অবশ্যই রয়েছে। একবার শেখ পেলে হয়তো তারা পরবর্তীতে আর করবে বলে আমার মনে হয়। তো এটাতে আমি কখনোই কিন্তু পাকিস্তানকে আমি কোনোদিনই সাপোর্ট করি না এবং করবও না। এবং দেখুন, বাংলাদেশের ক্ষেত্রেও নয়, বিশেষ হচ্ছে যেটা সত্যি সেটা সত্যি, যেটা বললাম, যেটা মিথ্যে যেটা বলার সেটা আমি বললাম। যে দেখুন, আপনি যদি কারোর ওপর বারবার আপনার বীরত্ব প্রকাশ করেন, ডায়ালগ দেন, তাহলে সেখানে কিন্তু সে একবার আপনার ওপর এফেক্ট করবেই। তো এগুলো এগুলো জাস্ট পার্সোনাল ব্যাপার, এগুলো সব বিষয়ে আমি আলোচনা করতে জানি। তবে এটুকু বলবো, সাকিব খানের সিনেমা নিয়ে আমরা কথা বলতে ভালোবাসি। বাংলাদেশের সিনেমা আমরা দেখি, ভালো লাগে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এবং বাংলাদেশেরও তাদের ভাষা বাংলা। তো বাংলা সিনেমা আমি দেখি। তো আমি আশা রাখবো যে এই সমস্ত জিনিসের ক্ষেত্রে বাংলাদেশ খুব একটা যুক্ত থাকবে বলে আমি মনে করি না। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে